মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে টালমাটাল জ্বালানির বৈশ্বিক বাজার। বাংলাদেশেও তীব্র হয়েছে সংকট। অর্থনীতি সামাল দিতে বেড়েছে জ্বালানির দামও। জ্বালানি তেলের দাম বৃদ্ধির 4 দিন পর এবার এলো গণপরিবহনে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত। শুধু ডিজেলের বাড়তি দাম নয়, বিভিন্ন খরচ যোগ করে বাস ভাড়া কিলোমিটার প্রতি 22 পয়সা বাড়ানোর প্রস্তাব দেন মালিক সমিতির নেতারা। গেল কয়েকদিন এ নিয়ে মালিক, শ্রমিক ও সরকারের দফায় দফায় বৈঠকের পর শুধু ডিজেল চালিত পরিবহনের ভাড়া 11 পয়সা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এর ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে পরিবহন ভাড়া প্রতি কিলোমিটারে 2 টাকা 42 পয়সা থেকে বেড়ে 2 টাকা 53 পয়সা। আন্তঃজেলা ও দূরপাল্লার ক্ষেত্রে বর্তমান ভাড়া কিলোমিটারে 2 টাকা 12 পয়সার স্থলে 2 টাকা 23 পয়সা নির্ধারণ করা হয়। ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। আন্তঃজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। ঢাকা চট্টগ্রাম মহানগর আপনার সিটি কর্পোরেশন এরিয়ায় এখন মনে হয় 2 টাকা 42 পয়সা আছে পার কিলোমিটার, সেটা 11 পয়সা যুক্ত হয়ে 2.53 টাকা আপনার হবে, তাতে 4.45% বাড়ছে। আবার যদি আন্তঃজেলা যান 2 টাকা 12 পয়সা আছে, সেখানে আবার 11 পয়সা যুক্ত হবে, 2 টাকা 23 পয়সা হবে পার কিলোমিটার, সেটা 5.19% বাড়ছে। আবার ডিটিসি এরিয়া যেটা আছে সেখানে 2 টাকা 32 পয়সা আছে পার কিলোমিটার এই মুহূর্তে ভাড়া, সেটা 11 পয়সা যুক্ত হয়ে 2 টাকা 43 পয়সা হবে। এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। সিএনজি চালিত বাসের ক্ষেত্রে বর্ধিত ভাড়া বিবেচিত হবে না জানিয়ে মন্ত্রী বলেন, তেলের দাম কমে গেলে ভাড়া আবার কমানো হবে। এই সমন্বয়টা শুধু এবার বৃদ্ধির ক্ষেত্রে না, তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে। তেলের দাম ভাড়া কমানোর সাথে সমন্বয়টা কী হবে, একটা প্রজ্ঞাপন জারি করে বিআরটিএ ওই ফর্মুলা অনুসারে ভাড়া নির্ধারণ করে দেবে। তবে কঠোর নজরদারি না থাকলে ভাড়া বৃদ্ধির সুযোগে আরও বাড়তি ভাড়া নেয়ার শঙ্কা প্রকাশ করেছেন যাত্রীরা। সেই সঙ্গে ডিজেল চালিত আর সিএনজি চালিত পরিবহন চিহ্নিত করার পরামর্শ তাদের। 2 কিলোমিটারে 22 পয়সা আসবে, তো তারা তার 22 পয়সা করে আমাদের কাছ থেকে নেবে না, নিবে হচ্ছে 5-10 টাকা করে। ডিজেল চালিত বাসের ভাড়া তো বাড়াইছে, বাট এখন তো সব বাসের ভাড়াই বেশি নিবে। সরকারের উচিত ডিজেল চালিত বাসের ভাড়া কত, সিএনজি চালিত বাসের ভাড়া কত আলাদা করে দেওয়া। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে লঞ্চের ভাড়া 42% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।